দক্ষিণ এশিয়ার আকাশ যেন আবারও ঘনিয়ে উঠেছে উত্তেজনার কালো মেঘে। নভেম্বরের শুরুতে দিল্লি ও ইসলামাবাদে পরপর দুটি ভয়াবহ বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের ধোঁয়ার কুণ্ডলী শুধু দুই দেশের রাস্তা নয়, উত্তপ্ত করে তুলেছে রাজনৈতিক অঙ্গনও। বেড়েছে সীমান্তের নজরদারি ও আন্তর্জাতিক কূটনৈতিক চাপ। পেহেলগামে সন্ত্রাসী হামলার ঘটনায় যেভাবে সরাসরি সংঘাতে জড়িয়েছে দুই দেশ, তাতে আবারও এমন পরিস্থিতির শঙ্কা তৈরি হয়েছে বলে ধারণা করছেন বিশ্লেষকরা। আসসালামু আলাইকুম দর্শক, আজকের গ্লোবাল ভিউসে থাকছে দিল্লি ও ইসলামাবাদে বিস্ফোরণের ঘটনা ও এই ঘটনায় দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতির উত্তেজনাপূর্ণ অবস্থা নিয়ে বিশ্লেষণ। সাথে আছি আমি সাইমা আক্তার। ভারত পাকিস্তানের সন্ত্রাসী হামলার জেরে আবারও উত্তেজনা বেড়েছে দক্ষিণ এশিয়ার প্রতিবেশী দেশ দুটির মধ্যে। নিজ নিজ দেশে হামলার জন্য পরস্পরকে দায়ী করছে দিল্লি ও ইসলামাবাদ। দিল্লির লালকেল্লার কাছে গাড়ি বোমা বিস্ফোরণে 13 জনের মৃত্যু হয়েছে, আর তার পরদিনই ইসলামাবাদের আদালত কমপ্লেক্সে আত্মঘাতী হামলায় 12 জন নিহত হয়। এই দুই ঘটনা যেন দুই রাজধানীর নীরব উত্তেজনাকে আচমকাই জাগিয়ে তুলেছে। হামলাগুলো পরিকল্পিত, এ ধারণা থেকে ভারত পাকিস্তান দুটো দেশই ঝুঁকে পড়েছে দ্রুত উদ্ধার, গোয়েন্দা নজরদারি ও শক্তিশালী তদন্তে। কিন্তু তদন্তের পাশাপাশি রাজনৈতিক বিবৃতি যেন আরো দ্রুত ঝড় তুলছে। এখন প্রশ্ন হচ্ছে, ভারত পাকিস্তান কি আবারও সংঘাতের পথে এগুচ্ছে? ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হামলাকে ষড়যন্ত্র বলে আখ্যা দিয়েছেন। তিনি ঘোষণা করেছেন, চক্রান্তকারীরা কেউ রেহাই পাবে না। ভারতের মন্ত্রিসভা এটিকে রাষ্ট্রবিরোধী সন্ত্রাসী হামলা হিসেবে ঘোষণার পর ভারতীয় গোয়েন্দা সংস্থাগুলো মাঠে নেমেছে সন্ত্রাস বিরোধী আইন প্রয়োগে। ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে তল্লাশি, আন্তদেশীয় সন্ত্রাস সেলের দাবি, সব মিলিয়ে ভারতের ভেতরে নিরাপত্তা সতর্কতা যেন যুদ্ধপূর্ণ অবস্থায় পৌঁছেছে। অন্যদিকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ভারতের উপর সরাসরি অভিযোগ তুলেছেন। তিনি বলেন, দুই হামলাই নাকি ভারতের রাষ্ট্রীয় সন্ত্রাসবাদের ফল, যদিও এমন অভিযোগের পক্ষে কোনো প্রমাণ হাজির করেনি ইসলামাবাদ। তিনি বলেন, ভারতের এই জঘন্য ষড়যন্ত্রের বিরুদ্ধে বিশ্বকে এখনই কথা বলতে হবে। এবার সংঘাত হলে ভারত পাকিস্তান ছাড়াও জড়িয়ে যেতে পারে আরেক দেশ, আফগানিস্তান। দিল্লির উস্কানিতে সন্ত্রাসী হামলায় মদদ দিচ্ছে তালেবান, এমন অভিযোগ তুলে এরই মধ্যে কাবুলে হামলা চালিয়েছে ইসলামাবাদ। তবে শুধু অভিযোগ প্রত্যাঘাত নয়, সীমান্তেও বাড়ছে নীরব উত্তেজনা। দিল্লির বিস্ফোরণের পর ভারত বাড়িয়েছে সেনা মোতায়েন, ড্রোন নজরদারি ও সীমান্ত নিরাপত্তা। পাকিস্তানও একইভাবে সন্ত্রাস বিরোধী তৎপরতা জোরদার করেছে। বিশেষজ্ঞরা মনে করছেন, এ প্রস্তুতি যুদ্ধের উদ্দেশ্যে নয়, বরং প্রতিরক্ষামূলক ব্যবস্থা। তবুও দুই দেশের পারমাণবিক সক্ষমতা বিবেচনায় সামান্য ভুল বোঝাবুঝিও ভয়াবহ সংঘাতে রূপ নিতে পারে বলে ধারণা বিশেষজ্ঞদের। কার্গিল থেকে উরি, পুলওয়ামা থেকে বালাকোট, ইতিহাস বলছে সন্ত্রাসী হামলার প্রতিক্রিয়া দুই দেশের সম্পর্ককে মুহূর্তেই যুদ্ধের কিনারায় ঠেলে দেয়। তাই দিল্লি ইসলামাবাদ বিস্ফোরণও এই ধারাবাহিকতারই আরেক অধ্যায় কিনা, সে আশঙ্কাই এখন আলোচনায়। আন্তর্জাতিক সম্প্রদায় ইতিমধ্যে উদ্বেগ জানিয়েছে। যুক্তরাষ্ট্র, চীন, রাশিয়া, ইউরোপীয় ইউনিয়ন সবাই আহ্বান জানিয়েছে সংযমের। সীমান্তে সামরিক উত্তেজনা যেন আঞ্চলিক স্থিতিশীলতাকে বিপন্ন না করে, সে সতর্কতা বানিয়ে এসেছে বারবার। সর্বোপরি পরিস্থিতি বলছে, একটি বিস্ফোরণ কেবল একটি শহরকে কাঁপায়, দুটি বিস্ফোরণ কাঁপিয়ে দিতে পারে পুরো অঞ্চলের ভূরাজনৈতিক ভারসাম্য। তবুও সংঘাত অনিবার্য নয়। কূটনৈতিক সংযম, নিয়ন্ত্রিত ভাষা এবং আস্থাভিত্তিক সংলাপই এখন দুই বৈরী দেশকে আরেক দফা সংঘাতে জড়িয়ে পড়া থেকে রক্ষা করতে পারে। সাইমা আক্তার, নয়াদিগন্ত।